আপনি আমল না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই। যা কিছু আমাদের সঙ্গে সম্পৃক্ত, যেটা আমি বললাম এটা আমার নিজের কথা বলিনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছে। কোথায় বলেছে? মিশকাত শরীফের হাদিস। কোথায় বলেছে? তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছে, কি বলেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, পুরো পৃথিবীর মানুষ যদি সবাই বদমাশ হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, ফজরের আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো আল্লাহর বান্দা ওঠো, আর ঘুমিও না, ঘুমের থেকে নামাজ উত্তম, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে চলে এসো। পুরো গ্রামের মানুষ একজন আসলো নামাজ পড়ার জন্য। ফজর হলো না, জোহর হলো না, আসর হলো না, মাগরিব হলো না, রমজানের চাঁদ দেখা দিল। সকলে মিলে আলোচনা করলো, কেউ রোজা করবো না, কেউ হজ করবো না, কেউ উমরা করবো না, কেউ যাকাত দেব না, ফিতরা দেব না। আমার মা বোনেরা সবাই আন্দোলন শুরু করে দিল, আমরা কেউ বোরকা পরবো না। আমার মা বোনেরা বন্ধন বেশি বেশি করে শুরু করলো, পরকিয়া শুরু করে দিল, বিভিন্ন রকমের গুনার মধ্যে জড়িয়ে পড়লো। পুরো গ্রামের মধ্যে একজন ভালো মানুষ নাই, নামাজি নাই, দিনদার নাই। বিশ্বনবী বলেছেন, পুরো গ্রাম তো দূরের কথা, ভারতবর্ষ তো দূরের কথা, পুরো পৃথিবীর 800 কোটি মানুষ সবাই যদি ইবলিস শয়তানের মতো হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যারা পরিমাণ ক্ষতি হবে না। পক্ষান্তরে উল্টো নবীজি বলেছেন, পুরো পৃথিবীর মানুষ যদি ভালো হয়ে যায়, মসজিদের আযান হলো, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে সকলেই মসজিদে চলে এসেছে। জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, প্রত্যেকটি ওয়াক্তে সবাই নামাজ পড়ে মসজিদে। কেউ মিথ্যা কথা বলে না, কেউ কোনো গুনার কাজ করে না। পুরো গ্রাম জান্নাতের পরিবেশ তৈরি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি এসে আম্মা পড়া নিয়ে, কোরআন শরীফ নিয়ে মসজিদে চলে যায়। ইমাম সাহেবের পাশে বসে আর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যুবক ভাইয়েরা দাড়ি ছেড়ে দিয়েছে, আমার যুবক ভাইয়েরা আর কেউ গুনার কাজ করে না, লটারির টিকিট কাটে না, শরাব পান করে না, জুয়া খেলে না, কোন রকমের জিনা করে না, গুনাহ করে না। আমার মা বোনেরাও ভালো হয়ে গেছে। আমার মা বোনেরা এখন কোন পর পুরুষের সঙ্গে কথা বলে না। আমার মা বোনেরা পর্দা ছাড়া, বোরকা ছাড়া বাইরে বার হয় না। আমার মা বোনেরা সংসারের কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আদায়, নামাজ পড়ার পর, নামাজ আদায় করার পর আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, তেলাওয়াত শুরু করে। আলিফ লাম মিম। পুরো গ্রাম সবাই ভালো হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ভালো বলতে কত ভালো। বিশ্বনবী বলেন, পুরো পৃথিবীর মানুষ যদি সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের যারা পরিমাণ লাভ হবে না। একদম আগুন আর পানির কথা বললাম, একদিকে ইবলিস আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে ইবলিস যে সবথেকে নিকৃষ্ট বান্দা আল্লাহ, আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সবথেকে প্রিয় বান্দা। যদি সবাই ইবলিস হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি নাই। সবাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়ে যায়, তাতেও আল্লাহর কোনো লাভ। ভাই কথা শুনতেছেন না আপনারা? তাতে কোনো লাভ নাই। আমার এই ভাইটা আমার দিকে পিঠ করে বসছে কেন? কি ব্যাপার? বসুন ভাই, সোজা হয়ে বসেন। কোরআনের মজলিস, আদব রক্ষা করি। তার কারণ আল্লাহর পরিচয়টা আমাদের জানতে হবে। আল্লাহ কেমন?
আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। দুনিয়ার মানুষ ভালো কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই, দুনিয়ার মানুষ যদি খারাপ কাজ করে আল্লাহর কোনো ক্ষতি নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে, আর বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাকবীর, নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহ, আয় নবী দুনিয়ার মানুষকে বলে দাও হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন এক। আল্লাহ কজন? এক। There is only one Allah Ta'ala. Allah is alone. Allah has no partner. Allah का कोई शरीक नहीं है, कोई पार्टनर नहीं है। শুধু আমরা মুসলমানেরা বলি একজন আল্লাহ। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানদের যুক্তি হলো তিনটে মিলে আল্লাহ। ওই দিন আল্লাহ কোরআনে বলেছেন আনতাহু আন কওলিকুম তাসলিস, তোমরা যে তিনটে খোদার কথা বলো থেকে ফিরে আসো খ্রিস্টান। এক, ওয়াক্তুল তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী হয়ে যাও। আমার সনাতন ভাইয়েরা, আমার সনাতন ভাইয়ের তো মাবুদ অনেক, অনেকে বলেছেন 33 কোটি, বিভিন্ন রকমের আছে। তারপরে এছাড়াও যত রকমের ধর্ম আছে পৃথিবীতে, কোন না কোন ফ্যাকড়া তারা করে রেখে দিয়েছে। একমাত্র ইসলাম ঘোষণা দিয়েছে দেয়ার ইজ ওনলি ওয়ান আল্লাহ তাআলা। এই পুরো ওয়ার্ল্ডকে ক্রিয়েটর করেছেন, পুরো পৃথিবীকে যিনি বানিয়েছেন, সবকিছু যিনি পরিচালনা করেন, তিনি হলেন এক আল্লাহ। আর এই এক আল্লাহর উপরে ঈমান থাকাটা প্রত্যেকের জরুরি। এটা হলো বড় পাসপোর্ট। কিয়ামতের মাঠে এই তাওহীদটা আল্লাহ দেখবে। আবু তালিব হুজুরের চাচা, শুনেছেন না? নাম জানেন তো? হুজুর কি এত ভালোবাসতো, এত ভালোবাসতো, বাপ মরে গেছে, চাচা হুজুরের পাশে এমন করে দাঁড়িয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপের অনুপস্থিতি বুঝতেই পারেননি। এই জন্যই তো হুজুর খুব আফসোস করেছিলেন যখন মৃত্যু সজ্জায় সজ্জিত নবীজি পাশে বসে বারবার একটাই কথা বলতেছিলেন, চাচা তুমি তাওহীদের কলেমাটা একবার পড়ো। আবু তালেব আল্লাহকে মানতো না তা নয়, মুশরিকরা মানতো, কিন্তু ওরা বলতো আল্লাহর সঙ্গে আরো আছে। একটা ক্যাবিনেট, দেশ চালাতে যেমন একজন প্রধানমন্ত্রী হয়, তার ক্যাবিনেট মন্ত্রী অনেক থাকে, তো আল্লাহ মেন জায়গায় বাকিরাও সব আছে। তো হুজুর বলেছেন চাষা ওই রকম ভাবে ঈমান নিয়ে গেলে পার পাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে একদম পিওর খাঁটি ঈমান দরকার, সেটা হলো কি? তাওহীদ, এক আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার আবু তালিবের পাশে বসে একটাই কথা বারবার বলতেছিলেন, চাচা আমি তোমার আব্বাকে চোখে দেখি নাই, আব্বার কোন সময় কোলে উঠি নাই, আব্বার কোন সময় কাঁধে চড়ি নাই, আব্বার সমস্ত ভালোবাসা চাচা আমি তোমার কাছ থেকে পেয়েছি। সেই জন্য তুমি যদি কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে দেয়, আমি মুহাম্মদ কিভাবে সহ্য করব? চাচা দয়া করে তুমি একবার আমার সঙ্গে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা তাওহীদ
পড়বেন বলে চিন্তা করেছিলেন, ঘটনা যেটা কেতাবে লেখা আছে। এমন সময় সেই নসিবে না থাকলে যা হয়, মক্কার বড় বড় সব কমিটির লোক এসেছে, এসে পাশে বলতেছে, আবু তালিব শেষ জীবনে সে পাল্টি মারবে? আমরা তোমাকে বীর বলে জানি, নেতা বলে জানি, মোড়ল বলে জানি, আর তুমি যদি এই সময় এসে পাল্টি মারো, সমাজে একটা খারাপ বার্তা যাবে, মানুষ ভাববে আবু তালেবের মতো সাহসী বীর পুরুষ মৃত্যু দেখে ভয় করেছে আর বাপ দাদার ধর্ম ছেড়ে গেছে। এই কথাটা ওনার ব্রেনে লেগে গেছে। তুমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, বেটা মুহাম্মদ, मैं जिस पर हूं उसे मुझे रहने दो। কথাটা বুঝলেন? আমি যার উপর আছে আমাকে থাকতে দাও। এই কথাটা আমার আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ নবীর দাওয়াতকে ফিরিয়ে দিয়েছেন, যে যদিও সে নবী চাচা, নবীর প্রতি তার অনেক অবদান, কিন্তু নবীর দাওয়াতকে ফিরিয়ে দিয়েছে যে আমাকে থাকতে দাও আমার ধর্মে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন এই কথা বলা হলো, মুহাম্মদ মুঝে আপনি হাল পার ছোড় দাও, আমি যে অবস্থা আছি সেই অবস্থা থাকতে দাও, এই কথা আমার আল্লাহ পাক পছন্দ করেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, জিবরাইল যাও, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মেসেজ দিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিলেন, বললেন, হে আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলে পাঠিয়েছেন, নবী, যাকে ইচ্ছে তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, যাকে ইচ্ছে তাকে মুসলমান বানাতে পারবে না, যাকে ইচ্ছে তাকে তুমি কলেমা পড়াতে পারবে না। তোমার তো দাওয়াত দেওয়া কাজ, দাওয়াত দেওয়া মিশন, তুমি দাওয়াত দেবে, কে কলেমা পড়বে আর কে পড়বে না ও ডিসাইড করবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হুজুরকে নিষেধ করে দাও, আর না, ব্যাস যতটা হয়েছে। তবুও নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই মানুষটা আগুনে গেলে, জাহান্নামে হয়ে গেলে আমার খুব কষ্ট হবে, আপনি একটু কনসেশন করেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহ বলেছেন, ঠিক আছে, তোমার দোয়ার জন্য, তোমার আবেদনের ক্ষেত্রে আমি কনসেশন করে দিলাম, সব থেকে হালকা আযাব আবু তালেবের জন্য বরাদ্দ করা হয়েছে, সব থেকে। এবার কথা আপনারা শুনছেন না, ইন্টারেস্ট ভালো লাগতেছে না? এখন যে মানুষ আছে তারা ওয়াজ শোনে না, আওয়াজ শোনে। আওয়াজ বলুন তো, সাউন্ড। এ হুজুরের কথাগুলো দামি, কিন্তু ভালো লাগে না শুনতে।